করেন সন্তানেরা এবং মৃত মুক্তিযোদ্ধার সন্তানেরা আমার আমি বেশি কিছু বক্তব্য দেবো না। আমার বক্তব্য হল বিগত 5ই আগস্ট যখন আমাদের পুনরায় স্বাধীনই বলে স্বাধীন হয়েছে, আমি আমি তখন একজন মুক্তিযোদ্ধা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে সামনে আমাদের 10ই আগস্ট, 14ই আগস্ট, 14ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর এটাকে আমরা উদযাপন করতে পারি কিনা, তার দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সত্যিকারে বলতে কি, আজকে যে মুক্তিযোদ্ধাদের নাম নিতে গেলেই আমার প্রথমে স্মরণ করতে হবে আমাদের সে প্রাণ প্রিয় নেতা ধর্মমন্ত্রী মোশাররফ হোসেন সাধারণ ভাই, যার অনুপ্রেরণায় ওরা মুক্তিযুদ্ধের ট্রেনিং সেন্টার করা হয়েছিল, যার অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং করানো হয়েছিল। আজকে তার জন্য আজকে সে আমাদের মাঝে নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমি আরেকটি কথা বলবো, সেটা হইল এই যে বিগত দিনে আমাদের মুক্তিযোদ্ধা সংসদের যে অনিয়ম হয়েছে, যেহেতু আমাদের জেলা প্রশাসন সম্মানিত জেলা প্রশাসক উনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, আমি ওনার কাছে অনুরোধ করব যে অনিয়মগুলি হয়েছিল 17 বছর, এই অনিয়মগুলো তদন্ত করার জন্য আমি তার কাছে অনুরোধ জানাবো। দীর্ঘ 17 বছর আমি একজন মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলাম, দীর্ঘ 30 বছর মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার করেছি, কিন্তু 2008 সালে আমাদেরকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। এই 17 বছরে 3 দিন আমি কোনো মুক্তিযোদ্ধা সংসদে ঢুকিনি। যদিও ঢুকতাম, দেখতাম সেখানে কি সব আওয়ামী লীগের নেতারা, মানে মুক্তিযোদ্ধা সংসদটা আওয়ামী লীগের সংগঠন ছিল, সেবি আওয়ামী লীগ অফিস। কোনো মুক্তিযোদ্ধা, সত্যিকারে কোনো মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা সংগঠন তারা সম্মান পায় না, কিছু পায় না। আমি আজকে আমার জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে উনি আজকে এই ডিসেম্বর মাসে যে আমরা 3টা প্রোগ্রাম, উনি যে ওনার আন্তরিকভাবে, আমি ওনাকে বলবো উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের লোক হবে, তাইলে উনি এত কিছু করে আমার জীবনে আমি এটা দেখি নাই। আজকে এই জেলা প্রশাসক সাহেবকে আমি আমার মুক্তিযোদ্ধা শহীদ পরিবার এবং মৃত মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার একটা করতালি দিবেন বলে। আর একটু আমি কথা বলবো, আমি বক্তৃতা জানি না, যদিও জানি বক্তৃতার সমানে আবার একটু কথা বলবো। এই বিগত কিছুদিন মাসখানেক আগে আপনার যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের সম্বন্ধে আমাদের প্রধান উপদেষ্টা বা ফারুকি আজম, মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ফারুকি আজম উনি একটা চিঠি দিছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বলছে স্বেচ্ছায় সারেন্ডার, তাহলে তাদের সাজা এবং বিগত যদি আত্মসাৎ করতে এটা মাপ হয়। আর যদি সারেন্ডার না করে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হবে এবং সাজা হবে। আমি অনুরোধ করবো যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তারা স্বেচ্ছায় সারেন্ডার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটু দেখাই। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটি ওয়েবসাইটে একটি ফর্ম দেওয়া হয়েছে। হ্যাঁ, কিরণ সাহেব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা ফর্ম দেওয়া হয়েছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের নাম লেখে পাঠানোর জন্য, এবং সেটা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যম হয়ে জেলা প্রশাসনের মাধ্যম হয়ে এটা ডাকা যায়। এবং আমি এই জন্য সকল মুক্তিযোদ্ধাদের বলবো, যে কোনো লোকে যদি ভুয়া মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। আপনারা যদি কারো ভুয়াযুক্ত মুক্তিযোদ্ধা মনে করেন, আমাদের কাছে ফর্ম আছে, ফর্ম নিয়ে আপনারাও লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা শুধু আমি আমার প্রধানমন্ত্রীর সাথে আমি পরপর 3বার দেখা করছি। উনি বলছে স্যার এটা কবে থেকে করবেন, তখন সে বলছে যে 2003 থেকে 5 থেকে 8 থেকে 24 সব সে যাচাই করবে। এবং সে এক পর্যায়ে বলছে 63,000 মুক্তিযোদ্ধা ভুয়া। তাই আজকের আমি এইটুকু কথা বলার জন্য বলছি, এই ফর্মটা হয়েছে, আপনারা এই ফর্মটা হয়তো কেউ পাইছেন কিনা জানি না, যদি না পান আমার থেকে অফিস থেকে নিয়ে যাবেন। আপনি নির্দ্বিধায় যে ভুয়া সত্যিকারে কেউ শত্রু দাবি করে দিবেন না, তাহলে আপনারও কিন্তু সাজা হবে, বুঝছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আরো অনেক কথা ছিল,
তবু আমি বলতে পারি না, সময় নেই, যেহেতু আমি সারা থেকে সময় নিয়েও কথা বলছি। আজকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা জিন্দাবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে